أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর তা হলো আমরা প্রাত্যহিক জীবনে প্রতিটি মানুষ তার প্রাত্যহিক জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর জৈবিক তাড়নায় তাড়িত হই এবং আমরা আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য সঙ্গিনী প্রয়োজন হয় এবং আমরা সামাজিক বিধিবিধান এবং ধর্মীয় বিধিবিধান ফলো করে সঙ্গিনী অর্থাৎ বিবাহ বন্ধনের মাধ্যমে সঙ্গিনীর সাথে আমরা শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমাদের জৈবিক চাহিদা পূরণ করে থাকি এবং এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার মাধ্যমে সারা পৃথিবীর প্রতিটি মানুষ তার শারীরিক চাহিদা পূরণ করে থাকে, চাই সে পুরুষ মানুষ হোক চাই সে মহিলা মানুষ হোক। তবে আমাদের এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে মাঝে মাঝে ব্যত্যয় ঘটে থাকে, অর্থাৎ আমরা কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকি, আর তখন আমরা হতাশায় ভুগি, বিপর্যস্ত হই এবং কি করব, কি করা উচিত সে বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে অনেক কষ্টে আমাদের সময় কাটাই। তবে এই সমস্ত সমস্যাগুলোকে মেডিকেল সায়েন্সে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ করে পুরুষ মানুষ যে সমস্ত শারীরিক সম্পর্কে ভুগি সেই সমস্যাগুলোকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ইরেকশন ফেলিওর, যার বাংলা হচ্ছে লিঙ্গ উত্থানে ব্যর্থ। দ্বিতীয় হচ্ছে পেনিট্রেশন ফেলিওর, যার অর্থ হচ্ছে যোনি দ্বার ছেদনে ব্যর্থ অর্থাৎ সতীচ্ছেদ সাধনে ব্যর্থ। আর তৃতীয়টি হচ্ছে প্রিমেচিউর ইজ্যাকুলেশন, যার অর্থ অকাল বীর্যপাত। আমরা পুরুষরা সচরাচর এই তিনটি সমস্যায় ভুগি। আজ আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপন করব প্রিমেচিউর ইজ্যাকুলেশন অর্থাৎ অকাল বীর্যপাত কি এবং আমরা কিভাবে এই সমস্যায় ভুগে থাকি। মাঝে মধ্যে অনেক পুরুষ যৌন মিলনের সময় নিজেদের অথবা তাদের যৌন সঙ্গিনীর চাহিদার তুলনায় দ্রুত বীর্যপাত করে ফেলেন। প্রিমেচিউর ইজ্যাকুলেশন সহজ বাংলা হলো দ্রুত বীর্যপাত হওয়া। যদি এটা কদাচিৎ ঘটে তাহলে তেমন কোনো সতর্ক হওয়ার কারণ নেই, কিন্তু যদি নিয়মিত আপনার ও আপনার সঙ্গিনীর ইচ্ছার চেয়ে দ্রুত বীর্যপাত ঘটে, অর্থাৎ যৌন সঙ্গম শুরু করার আগেই কিংবা যৌন সঙ্গম শুরু একটু পরে আপনার বীর্যপাত ঘটে যায়, তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে তার নাম প্রিমেচিউর ইজ্যাকুলেশন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিমেচিউর ইজ্যাকুলেশন এটি সাধারণত যৌনগত সমস্যা। পরিসংখ্যানের ভিন্নতা রয়েছে, তবে কিছু বিশেষজ্ঞদের মতে প্রতি ৩ জন পুরুষের মধ্যে একজন এ সমস্যায় আক্রান্ত হন। যদিও এটি একটি সাধারণ সমস্যা যার চিকিৎসা রয়েছে, কিন্তু অনেক পুরুষ এ বিষয়ে তাদের চিকিৎসকের সাথে কথা বলতে কিংবা চিকিৎসা নিতে সংকোচ বোধ করেন। এক সময়ে ধারণা করা হতো প্রিমেচিউর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কারণ হলো সম্পূর্ণ মানসিক, কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা দেখছেন দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে শারীরিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু পুরুষের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সাথে পুরুষত্বহীনতার সম্পর্ক রয়েছে। আপনি আর দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে জীবন কাটাবেন না। বর্তমানে অনেক চিকিৎসা বেরিয়েছে, যেমন বিভিন্ন ঔষধ, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বিভিন্ন যৌন পদ্ধতির শিক্ষা। এগুলো বীর্যপাতকে বিলম্ব করে আপনার ও আপনার সঙ্গিনীর যৌন জীবনকে মধুর করে তুলবে।
অনেক পুরুষের ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা খুব ভালো কাজ করে। এবার চলুন আলোচনা করা যাক প্রিম্যাচিউর ইজাকুলেশনের উপসর্গগুলো কেমন হতে পারে। একজন পুরুষ বীর্যপাত করতে কতটা সময় নেবেন সে ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানে কোনো আদর্শ মাপ নেই। দ্রুত বীর্যপাতের প্রাথমিক লক্ষণ হল নারী পুরুষ উভয়ের পুলক লাভের আগেই পুরুষটির বীর্যপাত ঘটে যাওয়া। এ সমস্যা সব ধরনের যৌনতার ক্ষেত্রে ঘটতে পারে, এমনকি হস্তমৈথুনের সময়ও কিংবা শুধু অন্যের সাথে যৌন মিলনের সময়ও। প্রিম্যাচিউর ইজাকুলেশন সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক, প্রাইমারি প্রিম্যাচিউর ইজাকুলেশন, এটি হলো আপনি যৌন সক্রিয় হওয়া মাত্রই বীর্যপাত ঘটে যাওয়া। দুই, সেকেন্ডারি প্রিম্যাচিউর ইজাকুলেশন, এক্ষেত্রে আগে আপনার যৌন জীবন তৃপ্তিদায়ক ছিল কিন্তু বর্তমানে দ্রুত বীর্যপাত ঘটছে। কারণ কি কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একসময় ধারণা করা হতো এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার, অর্থাৎ শুধুমাত্র মনস্তাত্ত্বিক কারণেই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা অকাল বীর্যপাত ঘটে। কিন্তু বর্তমানে আমরা জানি যে দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মনস্তাত্ত্বিক সমস্যার পাশাপাশি জৈবিক সমস্যাও সম্পৃক্ত রয়েছে। মানসিক কারণ, কিছু চিকিৎসক বিশ্বাস করেন প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনের ধারণার প্রতিষ্ঠিত হয় যে পরবর্তী জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে। যেমন লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িঘড়ি করে চরম পুলকে পৌঁছানোর তাগিদ, অপরাধবোধ যার কারণে যৌনক্রিয়ার সময় হঠাৎ করেই বীর্যপাত ঘটে যায়। অন্য কিছু বিষয় আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। এর মধ্যে রয়েছে পুরুষাঙ্গের শিথিলতা, যেসব পুরুষ যৌন মিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিক মতো হবে কিনা তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, সেসব পুরুষের দ্রুত বীর্যস্খলন ঘটে। 2 নম্বর কারণ, দুশ্চিন্তা। দ্রুত বীর্যপাত হয় এমন অনেক পুরুষের দ্রুত বীর্যপাতের একটি প্রধান কারণ দুশ্চিন্তা। সেটা যৌন কাজ ঠিকমতো সম্পন্ন করতে পারবেন কিনা সে বিষয়েও হতে পারে, আবার অন্য কারণেও হতে পারে। দ্রুত বীর্যপাতের আরেকটি প্রধান কারণ হলো অতিরিক্ত উত্তেজনা। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে প্রিম্যাচিউর ইজাকুলেশনের প্রাথমিক ধারণা এবং কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এ বিষয়ে আমাদের আরও বিস্তারিত আলোচনা পরবর্তী টিউটোরিয়াল এবং পর্বগুলোতে আপনারা পাবেন। আর আমাদের সে সমস্ত আলোচনা শোনার জন্য এবং সেক্সুয়াল সমস্যার আরও সমাধান জানতে চোখ রাখুন অন্যান্য পরবর্তী পর্বগুলোতে। এছাড়াও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আমাদেরকে মতামত জানান। আর আপনার যে কোনো ধরনের সাইকোলজিক্যাল সাপোর্ট নিতে, অর্থাৎ আপনার যৌন জীবনের মনস্তাত্ত্বিক পরামর্শ এবং শারীরিক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের ফোন করুন 01945266939 এই নম্বরে। এছাড়াও আমাদের ইমেইল করতে পারেন robi.ektel@yahoo.com। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সুস্থ জীবন, আনন্দময় যৌন জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।